তোমার তাতে আমার হবে মালা বদলের বিয়ে। আমি ঠিক করে দিই মাদা। আপনি আমাদের না জানিয়ে না শুনে এরকম একটা হাওয়া গোমাচনের সাথে আমার দুর্গা মায়ের এই বিয়ে আমি করব না, করব না। আর তো হয় না মা, আর তো কোনো উপায় নেই। ওই ছেলেটা যখন তোর মালায় বড় মাল্য পরিয়ে দিয়েছে, ধর্মমত ওই তোর স্বামী রে মা। এই বিয়ে আমি মানি না, এই বিয়ে আমি মানতে পারবো না। আপনি কি করলেন দাদা? কেন আপনি আপনার এই হাওয়া ভাইকে আমার এই বোনের গলায় ঝুলিয়ে দিলেন? বাবা গোমা পাগল ছাড়া তোমার এই বোনটাকে কে বিয়ে করতে আসবে রে ভাই? তাছাড়া তোমার বোনের পিছনে একটা ধর্ষিতা স্ট্যাম্প লাগানো আছে, আর বিয়ের রাতে বর নাকি ভেগেছে। এমন অবস্থায় আমার এই হাওয়া গোমা ভাইটাকে বিয়ে করাই ভালো। ওই লগ্নবাসটা তিন তিন করে মরা ভালো। আমি মরবো, কি বলে? তবু কিছুতেই আমি ওকে বিয়ে করব না। তুমি বলো না বো, তুমি বলো না। এতদিন তো আমি একাই ছিলাম গো। তাই তুমি তুমি আমার একমাত্র সাথী গো। আমার আমার ওই বাবাটা মরে গেছে বলে এখন আমি কাঁদি গো, এখন আমি কাঁদি। কিন্তু তুমি যদি মরে যাও না বউ, আমি কিন্তু মরে যাব। আমার দাদা বলেছে দিয়ে আমাকে বিয়ে করবে না, তার নামে নাকি ঠক ঠক ঠকপতি লেগে গেছে। তাই তাই দাদার কথা যদি তোমাকে যদি আমি বিয়ে করি না, তাহলে ওই ছয়টান দাদাটা আমাকে কেটে কোটে কোটে করে দেবে, কোটে কোটে করে দেবে। আমার দাদাটা একটা শয়তান। আমার আমার হাতে পায়ে চিকন লাগে, ওই ওই অন্ধকার ঘরে আটকে দেয় গো। ওই সকলের সকলের এত খাবার আমাকে খেতে দেয়, এতে আমার পেট ভরে না গো, পেট ভরে না। আর মাঝে মাঝে খাবার চাইলে ওই ওই শয়তান দাদাটা আমাকে শুধু তাও মারে, তাও মারে, তাও মারে। কোথায় কি বলতে জানিস না? আর বলছি, আর কখনো কোনোদিন আপনি আমার স্বামীর গায়ে হাত তুলবেন না। আমি ঠিকই বলছি বাবা, ভাগ্যের কাছে আমি আর হেরে যাব না বাবা। এবার ভাগ্যের কাছে আমি জেতার চেষ্টা করবো বাবা। ভাগ্য যখন এই মানুষের সাথে আমার জীবনের গতিপথটা বেঁধে দিয়েছে, তখন এই মানুষটাকে আমি স্বামী বলে স্বীকার করে নিলাম বাবা। আয়োজন করো বাবা, তোমরা এবার বিয়ের আয়োজন করো। আমি তো তাই চেয়েছিলাম রে মা। ও দুর্গা যেমন তার পুরো মহেশ্বরকে নিয়ে সুখী হতে পেরেছিল, তুই তোর এই পাগল স্বামীটাকে নিয়ে খুব সুখী হবি রে মা, খুব সুখী হবি। হ্যাঁ ওরে ওরে, তোরা কে কোথায় আছিস? শাক বাজা উলুদে আজ আমার দুর্গা মায়ের বিয়ে, আজ আমার দুর্গা মায়ের বিয়ে। ভাগ্যের কাছে জেতার সংকল্প নিয়ে তুমি মল্লিক বাড়িতে এবার দেখো কি হয়।